বিরতির পর স্বাগত। রাত পোহালেই বাসন্তী পূজায় মেতে উঠবে রাজ্যবাসী। আর তার আগেই মূর্তিপাড়ায় দেখা যাচ্ছে চরম ব্যস্ততা। 4 এপ্রিল থেকে 4 দিন ব্যাপী বাসন্তী পূজায় মেতে উঠবে গোটা রাজ্যবাসী। ঠিক তেমনি কমলপুরে দেখা গেল এই বাসন্তী মায়ের প্রতিমা তৈরি করতে ব্যস্ত শিল্পীরা। এবং একজন শিল্পী জানাচ্ছেন যে মোট 13টি প্রতিমা তিনি এবার তৈরি করেছেন। সিংহবাগ পুজো হচ্ছে বাড়ি ঘরের মানত পুজো। আর এই বাসন্তী মায়ের পূজাকে কেন্দ্র করে কমলপুরের ফুলছড়ি মূর্তিপাড়ায় মৃৎশিল্পী পুরুষ মহিলাদের প্রতিমা তৈরির ব্যস্ততা নজর কেড়েছে। বিশিষ্ট মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য, মিন্টু রুদ্রপাল ও মৃৎশিল্পী অনিতা রুদ্রপাল সময় মতো প্রতিমার সম্পূর্ণ রূপ দিতেই এখন ব্যস্ত। এই মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার অন্য বছরের তুলনায় বাসন্তী পুজো অনেকটাই বেড়েছে। মহিলা মৃৎশিল্পী অনিতা রুদ্রপাল বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বাসন্তী পুজো মূর্তি অনেকটাই বাড়ায়, তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, মূর্তি তৈরিতে অনেকটাই লাভবান এবং তাতে খুশিও। ঠিক তারা কি বলছেন প্রথমে শোনাচ্ছি। প্রতিমা আমরা বানাই, আমরা তৈরি করার জন্য শিল্পী আছি, মোটামুটি ভালো কাজ চলছে। রাত পরে বাসন্তী পূজা বা ভালো কাজ করছি। এবার অন্য বছর থেকে অনেক পূজা বাড়ছে, যেটা আগে আমরা ভাবছি না এই পরিমাণ পূজা বাড়বো। তারপরে দেখলাম আমরা আশ্বিন মাসে যে পরিমাণ কাজ করি, আগে পরে মনে হয় বাসন্তীটা সেম পরিমাণে যাইব, বাড়বো পূজাটা আশ্বিন মাসের মতো। তবুও চলছে মোটামুটি। আর বিশেষ করে আমরা যে কাজ করি, ফুলচিতে ফারাক থেকে অধিকাংশ মূর্তি আমরা ফুলচির যারা আছি শিল্পী, তারা কাছে অধিকাংশ মূর্তি আমরা দেখে যাই। সবাই মনে না ভালোই, খারাপ না, চলছে। আচ্ছা, এই যে মানে প্রতিমার আপনারা শুনলেন মৃৎশিল্পীদের বক্তব্য। তারা বললেন গত বছরের তুলনায় এবছর মূর্তি অনেকটাই বেড়েছে এবং প্রচুর কাজের চাপ রয়েছে। তারা অনেকটাই খুশি, অনেকটাই লাভবান হবেন, কারণ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, অর্থাৎ রাত পোহালেই বাসন্তী পুজো শুরু হতে চলেছে। তাই তার আগে সময় মতো কিভাবে সে সমস্ত মূর্তি তৈরি করে রওনা দেওয়া যায় তার দিকেই কিন্তু এবার নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।